বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম ও পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করে। তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করতে মোট সময় লাগবে প্রায় ৭ ঘন্টা। এক পর্যায়ে পুরো ঘূর্ণিঝড়টি ভূমিতে চলে আসবে, এরপর শক্তি কমে নিস্তেজ হয়ে যাবে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়া বইছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার। ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ২ দিন সারা দেশে বৃষ্টিপাত হওয়ার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আজকে ৯টা পর্যন্ত উপকূল অতিক্রম শুরু করেছে এবং ক্রমান্বয়ে সে আমাদের মোংলা থেকে দক্ষিণ পশ্চিমে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর সে উপকূল অতিক্রম করছে। তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করতে মোট সময় লাগবে প্রায় ৭ ঘন্টা। এক পর্যায়ে পুরো ঘূর্ণিঝড়টি ভূমিতে চলে আসবে, এরপর শক্তি কমে নিস্তেজ হয়ে যাবে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কমিয়ে আনতে দুর্যোগ পরবর্তী প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে উপকূলের ৯ লাখ মানুষ। সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি। আমাদের আগামীকালকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করা হয়েছে, আর কিন্তু এখানে কর্মচারীরা যারা তাদের কিন্তু এখানে সার্বক্ষণিকভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকার জন্য নির্দেশ দিয়েছি, যাতে কোনো আশ্রয়ের জন্য কোনো লোক আসলে যেন তারা সহযোগিতা পায়। সোমবার উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ১০ নম্বর মহাবিপদ সংকেত রয়েছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলায়। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরেও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। এছাড়া ৯ নম্বর মহাবিপদ সংকেত চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে অভ্যন্তরীণ রুটে নৌযান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।